প্রকৃত পাহাড় প্রেমীদের জন্য আজকে এমন একটা জায়গার খোঁজ নিয়ে এসেছি যেটা আমি শিওর এখনো পর্যন্ত আর কেউ জানেন না, যেখানে থাকা এবং চারবেলার খাওয়া দাওয়া নিয়ে খরচা পড়বে মাত্র ১৩৫০ টাকা। ঘরের জানলা খুললেই দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, তার সঙ্গে শীতের রোদ গায়ে মেখে গরম চায়ে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘা দেখা আর পাহাড়ওয়ালি ম্যাগি, ইসকা তো আলাগি বাত। অল্প একটু ট্রেক করে ঘুরে আসুন লোকাল মনেস্ট্রি এবং জঙ্গল থেকে, যেখানে হরিণ থেকে আরম্ভ করে বিভিন্ন বন্য জীবজন্তু সমস্ত কিছুরই দেখা পেয়ে যাবেন। আর কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে লাঞ্চে সারতে পারবেন আপনারা। আর এই জায়গাটা এক্সপিরিয়েন্স করার জন্য শিলিগুড়ি থেকে একটা গাড়ি নিয়ে কয়েক ঘন্টার রাস্তায় এরকম পাহাড়ি শোভা দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম একদম অন্তিম পর্বে, যেখানে একটা অফরোডের এক্সপিরিয়েন্সও আমাদের হয়ে গেল। তারপরে এসে পৌঁছালাম এই হোমস্টেতে, যেটা একদম কাঠের দোতলা বাড়ি, ভেতরে কাঠের আসবাবপত্র রয়েছে, বিছনা থেকে আরম্ভ করে রুম হিটার সমস্ত কিছুই। ঘরগুলো বেশ পয় পরিষ্কার এবং সাজানো গোছানো, তার সঙ্গে ওয়াশরুমগুলোও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। আর বিশেষ করে এই রুমের জানলা খুললেই দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা। সত্যি রুমে বসে বসে কাঞ্চনজঙ্ঘা ভাবাই যায় না। আমি তো এই রুমের জানলার ধারেই বেশিরভাগ সময় কাটিয়ে দিয়েছি। আর সামনেই রয়েছে একটা ব্যালকনি, যে ব্যালকনিতে ছাতা এবং চেয়ার টেবিল পাতা রয়েছে। সেইখানে বসে খাওয়া দাওয়া গল্প সমস্ত কিছুই করতে পারবেন সারা দিন জুড়ে, এবং সাক্ষী থাকবে সামনে কাঞ্চনদা। ভোর ভোর ঘুম থেকে উঠে এক কাপ গরম চা এবং তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘায় সানরাইজের অপরূপ দৃশ্য, এই সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন আপনারা এই হোমস্টেতে আসলে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এতটাই কাছে মনে হয় যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে এই কাঞ্চনজঙ্ঘাকে। আর এই হোমস্টেটা কিন্তু বিশাল একটা জায়গা জুড়ে অবস্থিত রয়েছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন রকমের অর্কিডের বাগান। আপনারা চাইলে এই অর্কিডগুলো কিন্তু কিনে সংগ্রহ করে বাড়িতেও নিয়ে যেতে পারেন। পাশ থেকে বয়ে গেছে ছোট্ট একটা ঝর্ণা, রয়েছে প্রচুর পাখি, আর পাহাড়ের কোল কেটে এই হোমস্টেটা। আর এখানে কিন্তু রয়েছে সামনে একটা বিশাল বড় ফুলের বাগান, যেখানে বিভিন্ন রকমের ফুলের দেখা পাবেন। রয়েছে কমলা লেবু বাগান, সামনেই রয়েছে বিশাল বড় একটা লন, সেখানেও কিন্তু চেয়ার টেবিল পাতা রয়েছে, এখানেও আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন। রয়েছে সুন্দর একটা ডাইনিং হলও, ডাইনিং হলটা কি সুন্দরভাবে সাজানো গোছানো দেখেছেন। আর আমরা গিয়ে এখানে ফ্রেশ হয়ে চলে আসলো দুপুর দুপুর আমাদের লাঞ্চ। আমরা বললাম আমরা ডাইনিং হলে খাবো না, কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে শীতের রোদ গায়ে মেখে এই পাহাড়ি খাবার খাওয়ার মজাই যেন আলাদা। গরম গরম সমস্ত খাবার হটপটে করে সার্ভ করা হলো আমাদেরকে, আর সেগুলো সেলফ সার্ভিসে নিয়ে নিলাম আমরা। একদম ঢাকনা খুলতে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আর এই পাহাড়ি খাবার দাবারের কিন্তু একদম স্বাদই আলাদা, যেগুলো আমরা সমতলে একদমই পাই না। চালটাও কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, আর এখানে যে ডালটা পাওয়া যায় সেই ডালের স্বাদ যেন আমি আজ পর্যন্ত সমতলে কোনোদিন পাইনি। আর এইখানে যা খাবার দাবার দেখছেন প্রতি কটাই কিন্তু অর্গানিক, অর্থাৎ এই হোমস্টের ওনার নিজের বাড়ির সামনেই বাগানে সমস্ত কিছু তৈরি করেন। লাঞ্চে আমাদের জন্য ভাত, ডাল, সবজি, আলু ভাজা এবং তার সঙ্গে ছিল ডিমের কারি, সঙ্গে ছিল ওদের লোকাল একটা শাকও। প্রতি কটা খাবার অসম্ভবই সুস্বাদু। এইরকম গরম গরম খাবার, তার সঙ্গে শীতের রোদ এবং সামনে কাঞ্চনজঙ্ঘা, খাবারের স্বাদ যেন কয়েক গুণ আরো বাড়িয়ে দিয়েছে। গরম গরম ভাতের সঙ্গে এই শাকটা মেখে নিলাম এবং তার সঙ্গে একটু লেবু চিপে নিলাম। সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। আর এখানেই শেষ নয়, সবে তো খাওয়া দাওয়া শুরু হয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু থাকছে প্যাকেজের মধ্যে। এরপরে যেটা ঘন ডাল, আর এই পাহাড়ি ডালটা যেন আমার কিন্তু দারুণ লাগে। আমার মাছ মাংস ফেলে এই ডাল ভাতটাই খেতে ইচ্ছা করে পাহাড়ে আসলে। তার সঙ্গে একটু লেবু চিপে নিলাম, আর ছিল এবং আলু এবং কোয়াশের একটা সবজি। সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে একদম ডিমের কারি। ডিমের কালার টেস্টে দেখেছেন, এই যে কারিটা দারুণ লেগেছিল খেতে, তার সঙ্গে ডিম। আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কার কারা আমার মতন পাহাড় ভালো লাগে, পাহাড়েই থেকে যেতে ইচ্ছা করে, সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমি এই গরম গরম ভাতের সঙ্গে ডিম, কুসুম, গ্রেভি সমস্ত কিছু মেখে নিয়ে মুখে চালান করলাম। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিতে না নিতেই সন্ধে গড়িয়ে আসলো। আর সন্ধে গড়ালে কেমন রক্তাভ আকাশটা হয়েছে দেখেছেন। আর ইভিনিং স্ন্যাক্স এর মধ্যেই চলে আসলো আমাদের সামনে, যেখানে রয়েছে গরম গরম চা এবং তার সঙ্গে মোমো। পাহাড়ি মোমো, পাহাড়ি ম্যাগি, এগুলোর যেন স্বাদই আলাদা। মোমোর ভেতরে স্টাফিংটা দারুণ ছিল। আর সন্ধে হতেই শুরু হয়ে গেল আমাদের বারবিকিউ এবং বোনফায়ার। কেমন আগুন জ্বালিয়েছে দেখেছেন, এই আগুনে নিজেদেরকে একটু সেকে নিলাম। তার সঙ্গে শেখা হলো
পাহাড়ি মুরগিও সুন্দরভাবে সার্ভ করা হয়েছিল এগুলো আমাদেরকে। আর সন্ধেবেলাও এই পাহাড়ি হোমস্টেটা দারুণ লাগে। রাত্রিরে খাওয়া দাওয়ায় জংলি চিকেন, রুটি এবং একটা সবজি খেয়ে দিয়ে ঘুম দিতে না দিতেই ভোর। আর ভোরবেলা এই কাঞ্চনজঙ্ঘায় সানরাইজের দৃশ্যটা, এই যে সকালে আলো পড়ে এত সুন্দর লাগে বলার মতন না। আমরা যেখানে গিয়েছিলাম এটা হলো আলাফিয়া লামাহাটা অবভিস স্টেতে, যেটা রয়েছে শেরপা গাঁওতে। আলাফিয়ার কিন্তু এখানে দুটো হোমস্টে রয়েছে, একটা যেটা আমরা ছিলাম আর একটা ওখান থেকে একটু নেমে গিয়ে এই যেটা এখন দেখাচ্ছি। ভোর ভোর ঘুম থেকে উঠে সানরাইজ দেখে নিয়ে আমরা একটু ট্রেক করে পৌঁছে গেলাম এখানকার লোকাল মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিতে গেলে না একটা আলাদা যেন শান্তি রয়েছে। মনেস্ট্রি থেকে আরম্ভ করে পাশেই রয়েছে একটা বিশাল বড় জঙ্গল, সেই জঙ্গলেও কিন্তু আপনারা বিভিন্ন জঙ্গলি জীবজন্তুর দেখা পেয়ে যাবেন। আমরা যখন গিয়েছিলাম আমরা দেখা পেয়ে গেলাম এই পাহাড়ি হরিণটার, এছাড়াও পাহাড়ি জঙ্গলি মুরগি থেকে আরম্ভ করে রয়েছে আরো বিভিন্ন রকমের পশু পাখি। তার সঙ্গে ঘুরে দেখলাম এই ওনারের অর্গানিক ফার্ম হাউস। এখানে কিন্তু সমস্ত রকমের সবজি চাষাবাদ হচ্ছে, যেগুলো আমরা সারা দিন জুড়ে খাচ্ছি। ব্রেকফাস্টও ছিল বিভিন্ন রকমের অপশন। সকাল সকাল গরম গরম পাহাড়ি ম্যাগি, ইসকা এক আলাগি সুকুন হ্যাঁ। যারা আমার মতন অফবিট পছন্দ করেন তারা কিন্তু ঘুরে আসতে পারেন আলাফিয়ার এই লামাহাটা অফবিট স্টেতে। আর ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যার সঙ্গে নেক্সট আপনি এখানে যেতে চাইছেন। সকালে ব্রেকফাস্ট ছেড়ে এই লেবুর বাগান দেখতে দেখতে অফবিট রাস্তা এবং তার সঙ্গে জঙ্গল দিয়ে আমরা ফিরলাম বাড়ির পথে। আর এবার দেখাই কি করে আমরা এখানে পৌঁছালাম। শিলিগুড়ি থেকে যে রাস্তাটা কালিম্পং এর দিকে যাচ্ছে, এই মাঝখানে একটা টার্ন রয়েছে, এই রাস্তাটা সোজা গেছে কালিম্পংয়ে, কিন্তু সেটা না গিয়ে ব্যাক করতে হবে। ব্যাক করে এইটাই ঢুকেছে শেরপাগাঁওয়ের দিকে। আর এখান থেকে কিছু দূর গেলে সামনে আর একটা টার্ন পাবেন, আর যেতে যেতে এরকম কাঞ্চনজঙ্ঘার দেখা আপনারা পেয়েও যাবেন। ये जाएगा तो उधर ग्लैनमोन तकदा पड़ेगा, ये वाला? हाँ, हाँ, ये वाला। हाँ। यहाँ से दाहिने तरफ जाने से हाँ, वो सुबेदार फाटक हाँ, वो निकल जाएगा। हाँ। उसके बाद में लाली होम स्टे निकल जाएगा। ओके, इधर से इधर से ओके। पहला जाएगा सुबेदार फाटक।